হ্যালো গাইস, গুড আফটারনুন। কেমন আছো সবাই? আশা করি সবাই ভীষণই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে দুপুরের লাঞ্চে আমি রান্না করেছি উচ্ছে ভাজা, আমের চাটনি আর এখন কাঁকরোলের পুর ভাজবো। তো চলো দেখিয়ে দিই তোমাদের কাঁকরোলের পুরটা। এই যে, এই হলো কাঁকরোলের পুর। তো এর মধ্যে আমি দিয়েছি সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা, টমেটো আর লবণ আর মিষ্টি দিয়ে মিক্সার মেশিনে ভালো করে পেস্ট করে নিয়েছি। আর এই যে একটা গোলা তৈরি করেছি, গোলার মধ্যে দিয়েছি ময়দা, কর্নফ্লাওয়ার, হলুদ গুঁড়ো, নুন আর চিনি দিয়ে ভালো করে একটা ব্যাটার বানিয়েছি। ব্যাটার বানানোর পরে এই যে দেখতে পাচ্ছ যে কাঁকরোলটা, এই কাঁকরোলটাকে আমি বেসনের গোলায় ডুবিয়ে তেলের মধ্যে ভাজবো। তো চলো বেশি দেরি না করে তোমাদের দেখিয়ে দিই। আর এই যে এখানে তেল গরম হয়ে গেছে অলরেডি গরম। এখন এই কাঁকরোলগুলিকে ছাড়বো। তো চলো। এইভাবে উল্টিয়ে দিতে হবে। এই যে আরেকটা ছেড়ে দিলাম। তো এই কাঁকরোলের পুরগুলিকে আমার ভালো করে ভেজে নিতে হবে। আর এটা গরম গরম ভাতের সাথে ভীষণই ভালো লাগবে। তো তোমরা কমেন্ট করে জানিও কার কার কাঁকরোলের পুর খেতে ভালো লাগে। আমার কিন্তু ভীষণই ভালো লাগে কাঁকরোলের পুর। তো সুতরাং তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম, কার কার কাঁকরোলের পুর ভালো লাগে। আমি এটা সর্ষের তেলে করছি, চাইলে তোমরা সাদা তেলেও করতে পারো। তো এখানে বলে রাখি, আমি যে সর্ষের তেলটা ইউজ করছি সেটা হলো ফরচুন কাচ্চিখানি সর্ষের তেল। একটা সাইড ভাজা হয়ে গেলে আমি কাঁকরোলগুলিকে উল্টে দেব।
গাইস দেখতেই পাচ্ছ আমার একটা সাইড ভাজা হয়ে গেছে। এবার আমি আস্তে করে এটাকে উল্টে দেব। তো গাইস দেখতেই পাচ্ছ আমার একটা সাইড ভাজা হয়ে গেছে। এবার অপর দিকটা ভালো করে ভেজে নেব। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও।